আচ্ছা, এমন কোনো মেয়ে আছো কি যে লিপস্টিক ভালোবাসে না? এটা তো হতেই পারে না। তাও আবার সেই লিপস্টিকটা যদি হয় বাড়িতে তৈরি একদম কেমিক্যাল ফ্রি, তাহলে কেমন হয়? চলো আজকে তোমাদের সাথে খুব সহজেই কিভাবে তোমরা লিপস্টিক বাড়িতে বানাতে পারো সেটাই শেয়ার করব। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। চলো বেশি কথা না বলে লিপস্টিকটা আমরা প্রথমে তৈরি করাটা দেখে নিই। প্রথমে আমি একটা ক্লিন বাউল নিয়ে নিয়েছি। এরপর আমি কিছু লুজ পাউডার নিয়ে নিয়েছি। এটা আমি কালার এসেন্সের এইচডি পাউডার ইউজ করছি। তোমরাও এরকম ধরনের কোনো মেকআপ পাউডারই ইউজ করবে, বা যদি কম্প্যাক্ট থাকে সেটাকেও একটু গুঁড়ো করে নিয়ে নিতে পারো। কিন্তু এই 10 টাকা 5 টাকার পাউডার বা বাচ্চাদের জনসনস পাউডার সেটা ইউজ করবে না। মেকআপ পাউডারটা ইউজ করলে কি হবে, সেটা একটা ভালো বেস আমাদেরকে ক্রিয়েট করে দিবে। যাই হোক, দেখলে আমি এখানে হাফ টেবিল স্পুন মতো নিলাম। তোমরা যতটা পরিমাণে লিপস্টিক বানাতে চাও সেই মতো পরিমাণ মতো নিয়ে নিবে। ভিডিওটা করেছিলাম শীতের দিনে, কিন্তু এডিট করেও পড়েছিল, তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি, তাই দেখছো সোয়েটার পরা আছে। যাই হোক, বলে দিলাম। এরপর আমি একটু ভেসলিন নিচ্ছি, যেটা পেট্রোলিয়াম জেলি ভেসলিন, ওটাই নিচ্ছি আমি। ওটা একটু হাফ টেবিল স্পুন থেকে অল্প বেশি নিচ্ছি, 1 টেবিল স্পুন আবার ভরাটো নয়। যতটা মানে পরিমাণে মাখতে পারবে ওরকমভাবে, মানে পাউডারটাকে গুলতে পারবে ওইরকম কোয়ান্টিটিতে নিয়ে নেবে। আচ্ছা, এই আইশ্যাডো প্যালেটটা আমার ছেলে খেলে খেলে পুরো নষ্ট করে দিয়েছিল। সেখান থেকে কিছুটা কালার ছিল, আমি রেড কালারটাকেই নিয়ে নিলাম। তোমরা যে কালারের চাইছো সেটা নেবে, তবে একটু ডার্ক কালারগুলোই নেবে, কারণ পাউডারের সাথে ডার্ক কালারগুলো মিশে যাওয়ার পরে একটু লাইট কালারের হয়ে যাবে। যেরকমটা আমি প্রথমে লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম ওই কালারেরই হয়ে যাবে। যাই হোক, এটা পুরোটাকে আমি ভালোভাবে এবার মিশিয়ে নিব। জাস্ট একটু দলা পাকানোর মতো পাকিয়ে নিয়ে আমি চামচে বের করে এটাকে আগুনে মেল্ট করব। কারণ কি বলতো, এটাতে তো পেট্রোলিয়াম জেলি আছে, ওটা যতক্ষণ না মেল্ট হবে ততক্ষণ কিন্তু ভালোভাবে গুলে একটা সুন্দরভাবে ব্যাটার তৈরি করবে না। যাই হোক, কথা বলতে বলতে আমার পুরো প্রসেসটা হয়ে গেল। এবার বাউল থেকে আমি পুরোটাকে সরিয়ে ফেলছি। তারপর আমি চামচে ওটাকে কনভার্ট করব। একটা সরু তুলিয়ে আমি হেল্প নিয়েছিলাম, তোমরা তুলি, চামচ বা যে কিছুর একটা হেল্প নিতে পারো। এবার আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গ্যাসের ওভেনেও ধরতে পারো, তবে আঁচটাকে একদম কম রাখবে। অতিরিক্ত আঁচ রাখার ফলে জিনিসটা কিন্তু পুড়িয়ে যেতে পারে। আর যদি মোমবাতি বাড়িতে থেকে থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, মোমবাতির আলোর নিচে এইভাবে ভালো সুন্দরভাবে চামচটাকে দেবে আর হালকা হাতে গুলতে থাকবে। প্রথমে কিছুক্ষণ একটু ওয়েট করবে মেল্ট করে যাওয়ার জন্য। মেল্ট করে গেলে এরকম দেখো সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। এটাকে খুব ভালোভাবে কিন্তু তোমরা একটু মিশিয়ে নেবে প্রত্যেকটা আইটেমকে, যাতে কোনো আইটেম কারোর সাথে দলা পাকিয়ে না যায়। পুরো ভালোভাবে মিশাতে থাকবে চামচে, যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণভাবে গুলে গিয়ে একটা সুন্দর মানে কালার না নিয়ে আসছে। এবার এই কালারটা চলে এলো, এটাকে কিছুক্ষণ অবধি তোমরা রেখেও দিতে পারো ঠান্ডা হওয়ার জন্য, কারণ আমি একটা কাঁচের বোতলে যেহেতু ট্রান্সফার করেছিলাম তাই আমি রেখে দিয়েছিলাম। এটা ওই হোমিওপ্যাথি ওষুধের বোতল আমার ছেলের ছিল, আমি ওটাতেই স্টোর করে রেখেছিলাম। কারণ আমার ছেলের জন্য না আমার কোনো পুরনো লিপস্টিকের কৌটো আর আমি খুঁজে পাই না, সবও ফেলে দেয়। তোমাদের কাছে যদি কোনো পুরনো লিপস্টিকের কৌটো থাকে তাহলে সেটাতে তোমরাও নিয়ে রেখে দিতে পারো। আর যেহেতু এটা কাঁচের, তাই আমি একটু ঠান্ডা করে এটাকে তার মধ্যে ট্রান্সফার করেছিলাম, নাহলে কী হবে, গরমটা দিয়ে দিলে কাঁচটা ফেটে যাওয়ার চান্স থাকে। এবার এইরকম একটা কিউটিপকে আমি মাপ করে কেটে নিব, যাতে আমি আমার অ্যাপ্লিকেটরটা বানিয়ে নিতে পারি, যাতে ভেতর থেকে আমি জিনিসটাকে প্রোডাক্টটাকে তুলে নিয়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি। এবার যে বোতলের মাথা ছিল ওখানে একটু আমি গ্লু লাগিয়ে নিব আমার গ্লু গান দিয়ে। তারপর এটাকে এরকমভাবে আটকিয়ে আমি রেখে দিব। কিন্তু তোমরা যদি লিপস্টিকের পুরানো কৌটা ইউজ করো সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেমই হবে না। তোমরা লিপস্টিকের পুরনো কৌটাটার মধ্যে এটাকে রেখে একটু ফ্রিজে রেখে দেবে, তাহলে এটা পুরো সুন্দর হয়ে যাবে, যেটা লিপস্টিক খোলা বন্ধর মতো হবে। তোমরা এরপরে কোন কালারের লিপস্টিক বানানো দেখতে চাইছো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি জানাবো। আর আজকের ভিডিওটা তোমাদের সবার হেল্পফুল হলো কিনা সেটাও কিন্তু আমাকে জানিয়ে যেও। দেখো কালারটা কত সুন্দর, খুবই মিষ্টি একটা পিচ টোন বা পিঙ্ক টোন, যা কিছু বলতে পারো। যাই হোক, যদি ভিডিওটি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।